আর যারা বলতেছে যে এরা খালি ছোটখাটো জিনিস নিয়ে ওয়াজ করে, এরা একই কথা বারবার বলে, শোনেন, ভালো কথা একই কথা বারবার হয়, আর মিথ্যে কথা না হলে কোনোদিন নতুন কথা মানুষের সামনে দেওয়া যায় না। কথা বলেন না? সারাদিন ভরি পরিকল্পনা করতেছে এই মাহফিলে গিয়ে এমন 3টা হিন্দি গান নকল করে বলবো যে এই গান আগে কোনোদিন গাই নেই, তো ওই ওয়াজ তো মিশবেই না। কিন্তু আমরা এসে খালি একই কথা বলতেছি, তাওহীদের দিকে আসেন, শিরিক থেকে বাঁচেন, সুন্নাতের দিকে আসেন, বিদআতকে তাড়াতাড়ি কুরবানি করে দেন, তাড়াতাড়ি হারাম থেকে বাঁচেন, হালালে আসেন, তা আমাদের ওয়াজ তো মিশে যাবেই, যাবে কিনা? ওয়াজই তো একটা, তার নাম হলো কোরআন এবং সহিহ হাদিস। কি বলেন? আর কোন ওয়াজ আছে? মিথ্যা গালগল্প দিয়ে মানুষের মনটা রাঙানো হলো গাভীর সেনা দিয়ে সিঁড়ি ভিদানোর মতো। আর কোরআন এবং সহিহ হাদিস দিয়ে যখন ওয়াজ করবেন, কার মন গলল, কার ভালো ঠেকলো, কার মন্দ লাগলো, এ বিষয়ে কোনো আলোচনাই নাই, আছে কি? এবার আমরা বারবার কোরআন মাজিদের আয়াত অনুবাদ করে করে আমরা কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ তুমি তৌফিক দাও। আপনারা কিন্তু বেঁচে যাচ্ছেন শুধুমাত্র আল্লাহর দিনকে না মেনে নেওয়ার কারণে, বিকৃত করার কারণে। বানি ইসরায়েলের সময় যে আযাব আল্লাহ দিয়েছে, ওই রকম আযাব যদি আজকে আসতো, সবচাইতে আগে কাটা পড়ে যেত এদেশের প্রায় 90% হুজুর। আর আমাদের দেশে যত অদ্ভুত ফতোয়া, কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যত ফতোয়া আসে, এইগুলো যিনি দেন তিনি নয় তাবিজের ব্যাপারী, আর নয়তো জর্দা খায়। সুস্থ মানুষ কোনোদিন আল্লাহর কোরআনের উপর রাগ রাখতে পারে না, সংকীর্ণতা ভিতরে আনতে পারে না। যখনই শুনবে আল্লাহর কথা, যখনই শুনবে আল্লাহর রাসূলের কথা, সঙ্গে সঙ্গে বলবে মানুষের মতামত থাক, আমার রাসূলের কথাটা আগে প্রাধান্য পাবে, আমার আল্লাহর কথাটা আগে গানে প্রাধান্য পাবে। আমি মানুষ, আমার কথার কি দাম আছে? আল্লাহ যা বলে ওটাই হলো কথা, এটাই মেনে নিত। কিন্তু এই যে সংকীর্ণতা, এই যে মানুষের মতামত মানতে মানতে পরিস্থিতি এমন, ভেজাল ঘি খেতে খেতে এমন অবস্থা, অরিজিনালটা দেওয়ার কারণে পেটে সমস্যা হয়ে ওনাকে আরো রাগ করতেছে। এ কি দিয়েছেন আপনি? কথা বোঝা যাচ্ছে নাকি? আমাদের এই মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে ইসলামের নামে মিথ্যা কথা শুনতে 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 শুনতে। আজকে এই পরিস্থিতি, একদম আব্বা আদম আলাইহিস সালামকেও আমরা ছাড়ি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর উপরে অপবাদ দিয়েছি। আমরা দিয়েছি কিনা বলেন? মুসলমান প্রশ্ন করে, ইউসুফ জুলেখার প্রেমের ওয়াজ করেন আজকে? এই কি একটা কথা? একটা নবীর নামে কি এই প্রেম শব্দটা যায়? জুলাইখার সাথে ইউসুফ আলাইহিস সালাম প্রেম করছে বলে আপনি মনে করেন? সি 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 সি। ইউসুফ আলাইহিস সালাম বেসেছে আল্লাহর ভালো, ইউসুফ আলাইহিস সালাম হলে আল্লাহকে ভয় করেছে, আর জুলাইখা হলে তাকে চেয়েছে। আপনি প্রেম যুক্ত করে দিলেন। আরে ওর প্রলোভন থেকে বাঁচার জন্য সাবআতু আবওয়াব, বড় বড় 7টা তালাযুক্ত দরজা ভেদ করে তিনি আল্লাহ ভরসা বলে দৌড় দিল, আর তাও আপনারা বলতেছেন ইউসুফ জুলেখার প্রেম। প্রত্যেকটা নবীরকে আমরা ছাড় দেই নাই, অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে তাদের উপর আমরা অপবাদ দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা সুন্নাতকে মানব, বিদআতকে পরিত্যাগ করব, বলেন ইনশাআল্লাহ। এখানে সবাই আমরা চাই আল্লাহ তোমার রাসূলের হাতে আমরা হাউজে কাউসারের পানি খাবো। আল্লাহ বিদআতিকুল পাবে না, ওর কোনো আলোচনাই নাই। যিনি বিদআত করবেন তিনি হাউজের কাউসারের পানি পাবেন না। যাওয়ার সাথে সাথে ঘাড় ঘুরে ফেরেশতারা নিয়ে যাবে। ছোট পাপ না বড় পাপ? বলেন ছোট পাপ না বড় পাপ? আপনাদের কিছু শব্দ শিখায় দেই। বিদআত কয় প্রকার বলেন? একটাই প্রকার। বিদআত মানে খারাপ, বিদআত মানে নোংরা, বিদআত মানে জাহান্নাম, বিদআত মানে হারাম, বিদআত মানে গোমরা। এই বিদআতকে প্রতিষ্ঠিত করার জন্য, সুন্নাতকে কুরবানি করার জন্য হুজুর আপনাকে যে ধোঁকা দেয়, তার 1 নাম্বার ধোঁকা হলো বিদআত 2 ভাগ, একটা বিদআতে হাসানা আর একটা বিদআতে সাইয়্যা। শুধুমাত্র নিজের জর্দাটাকে প্রতিষ্ঠিত করার জন্য, বিড়িখোরদের উপরে রাগ দেখানোর জন্য জর্দাখোর হুজুর গাঁজাখোরের বিরুদ্ধে ওয়াজ করে, মদখোরের বিরুদ্ধে ওয়াজ করে, তখনও তার গালের মধ্যে একই হুকুমের নাম হইল জর্দা হারাম। অথচ তিনি এই হারামটা, গুনাহটাকে সহজ করে নাম দিয়েছেন মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি। কথা বোঝা যাচ্ছে নাকি? তাহলে যত অদ্ভুত ফতোয়া আছে, যদি দেখেন যে এই হুজুরের গালে জর্দা অথবা তাবিজের ব্যবসা করে, তাহলে বলবেন যে আপনি অসুস্থ, আপনি আগে ভালো চিকিৎসা করেন, তারপরে আপনার ফতোয়া নেব। আলোচনাই তো আপনার সাথে আমার নাই। কেন? সহিহ মুসলিম 2003, কত? সহিহ মুসলিম 2003, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো কি বলেন? মদ, আর প্রত্যেক মদই হলো হারাম। তাই আমি বলেছি, যেই সমস্ত হুজুররা বিড়িখোরদের বিরুদ্ধে ওয়াজ করে, গাঁজাখোরদের বিরুদ্ধে ওয়াজ করে, মদের বিরুদ্ধে ওয়াজ করে, ওই একই অপরাধে কিন্তু ওই লোকটা নিজেও অপরাধী যখন তার গালের মধ্যে গোল আছে।
জর্দা আছে, রতন আছে, হাকিমপুর আছে, সেম অপরাধী, কিন্তু তার লজ্জা নাই, কারণ বিদাতির কোনোদিন লজ্জা হয় না। টানা রোদের ভিতর খাড়া 1 ঘন্টা বাড়ি মোনাজাত করে করে কাঁদতেছে, যেহেতু লজ্জা নাই, যেহেতু 500 টাকা দিবে, একটু মনটা খুশি করতে পারলে 1000ও দিতে পারে, লজ্জা নাই। আর যিনি সুন্নাত পালন করে সারা পৃথিবী একদিক চলে যাবে, সুন্নাতকে কোরবানি করবে না ইনশাআল্লাহ, কখনো করবে না। এটাই হলো সুন্নাতের পাওয়ার, মনে থাকবে কিনা? ক্ষমতা কি চিরদিন থাকে? একটু ইঙ্গিত দেই, নাম বলবো না, কেউ কেউ নাম বলেই দেয়, আমি বলবো না, আপনি বুঝে নেন। যেই হুজুর মঞ্চে দাঁড়ায় আল্লাহর রাসূলের সালাতকে ব্যঙ্গ করছে, শান্তিতে আছে? কথা বলতেছেন না? যেই হুজুর প্রবাসীদেরকে কটাক্ষ করে গালিগালাজ করছে আর বলছে, বেটা ওই দেশে বীরের মুতা পরিষ্কার করো, ঘর ঝাড় দিয়ে খাও, এই দেশে এসে বাংলা বুখারি পড়ো বেটা, শান্তিতে আছে নাকি? কথা বলেন না। যেই লোকটা মঞ্চে অভিনয় করে আল্লাহর রাসূলের সালাতকে বুকের উপর হাত, এই গলার পর হাত বাঁধি পাও ছাড়ায় দিয়ে নোংরামি করেছে মানুষের সামনে, শান্তিতে আছে কি? 17,000 কোটি টাকা মানহানি, মানহানি না মানে অত্যাচারী করে মানুষের উপর জুলুম করে সে প্যাকেট হয়ে আছে এখন। পৃথিবী কঠিন জিনিস, খবরদার আপনি কোনোদিন কোনো ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করে গুনাহ করেন না। এই ছোট গুনাহ করলেও যিনি আযাব দিতে পারে তিনি থাকে 7ম আসমানের উপরে। 20 নম্বর সূরা, সূরা তাহা 5 নম্বর আয়াত। আর রহমানু আলাল আরশিস তাওয়া, রহমান কোথায় থাকে? আরে এই জায়গাও আবার ভেজাল আছে, এটা বলতেও লজ্জা পাচ্ছেন। আল্লাহ বলতেছে আমি নিজে থাকি উপরে, আপনি বলতেছেন যে আপনি বললে তো হবে না, আপনি হলে আমার কলবের বিরোধী আছেন। কথা বলতে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জীবন মরা পর্যন্ত লোকটা ইসলামের খেদমত করেছেন, স্বীকার করি আলহামদুলিল্লাহ। জীবনে একটা কটু শব্দ কোনোদিন এই ইমামকে নিয়ে বলি নাই। উনি কেন হবে, ইমাম মালিককে নিয়েও বলি নাই, শাফিকে নিয়েও বলি নাই, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে নিয়েও বলছি নাকি? বলছি জীবনে। এখন আপনি কি করলেন? তাকে বেশি মান দিতে গিয়ে লোকটাকে ঘুম পাড়বে দিচ্ছেন না, কয়েকদিন চুপ করে থাকেন। 40 বছর ইশারাও যদি ফজর করছেন আমরা এই কথা বানা ছাড়বো। উনি ঘুম পারলে আপনার সমস্যা কি? মিথ্যা কথা বলে লোকটা একটা নিয়ে বেড়াচ্ছে। আব্দুল কাদের জিলানীকে আমরা ভালোবাসি, কিন্তু তাকে এই কথা বলি না যে মিরাজে আল্লাহ নবীকে ঠেকা দিয়েছে, যে আমার কাদেরী তরিকার লোককে আপনি বাঁচাবেন কিনা তাই বলেন। ইমাম আবু হানিফাকে ভালোবাসি আমরা, কিন্তু এইরকম অপবাদ দেই না যে এক ঠ্যাং উঁচু করে 18 বছর তিনি কোরআন পড়ছে, 18 পারা করে, এর চেয়ে নোংরা অপবাদ এত বড় সম্মান মানুষের ব্যাপারে আর হয়? আপনারা যেগুলো নিজেরা দাবি করতেছেন প্রকৃতপক্ষে সেগুলো যদি মানতেন, আল্লাহর কসম আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ ছিল না, কোনো বিরোধ ছিল না। আপনাদের আকীদা যদি আল ফিকহুল আকবরের মতো হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার মতো হয়, আমাদের আপনাদের ব্যাপারে আর কোনো রাগ নাই, কোনো রকম কোনো কথাও নাই, সবাই আমরা এক ইনশাআল্লাহ। কিন্তু নাম দিবেন এক, কর্ম করবেন ভিন্ন, তাহলে কি হবে? আচ্ছা যাই হোক, যে কথাগুলো আমরা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দিনকে, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ব্যাপারে যদি আমরা দিনকে নিয়ে খুশি করার জন্য তুমি আল্লাহকে যদি কথাগুলো বলে থাকি, তাহলে আগে আমাকে এবং যারা শুনলেন আল্লাহ সকলকে তৌফিক দাও দিনের জন্য, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলটা পরিচ্ছন্ন হওয়ার যথেষ্ট কারণ, আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি চেয়ারম্যান সাহেব, আমি এটা আশ্চর্য হয়ে গেলাম, শুধু সালাম দিয়ে দোয়া চেয়েই বসে পড়ল। অথচ কত মানুষ 20 মিনিট ধরে বক্তব্য দিয়ে মানুষের বিরক্ত ধরায় শেষে বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম, এরকম আছে। তা আমি একটা বিচক্ষণ মানুষ মনে করেছি এই ভরা মজলিসে রানিং ওয়াজের মাহফিলে এসে শুধুমাত্র সালাম দিয়ে আদবের সাথে বসে ওয়াজ শুনতেছেন, আল্লাহ তুমি তাকে তোমার দিনের জন্য কবুল কর, আল্লাহুম্মা আমিন। রেজওয়ান বিন আলতাফ ভাই, দেখেন কিছু কিছু প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার চাইতে কিছু প্রতিষ্ঠানের ছাত্র হওয়া কিন্তু ভালো। জামিয়া সালাফিয়া থেকে শায়েখ উস্তাদ জি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর প্রতিষ্ঠানের সুযোগ্য ছাত্র রেজওয়ান বিন আলতাফ হাফিজাহুল্লাহ, তিনি ওখান থেকে পড়াশোনা করে আসার পর তিনি চাইলেই গ্রামকে ত্যাগ করে তার মতো করে সে নিজের সুবিধার জন্য বড় একটা মাদ্রাসার দায়িত্ব নিলে কেউ ঠেকাতে পারতো না, পারতো? আপনাদের টাকা পয়সা নিয়ে কিন্তু পড়াশোনা করে নাই, ধার নেয় নাই কিছু, তার বাপের টাকা খরচ করে পড়েছে। কিন্তু এই কাজ না করে নিজের সমাজের মানুষকে দিনের বুঝ দেওয়ার জন্য কত অত্যাচার, কত গালি, কত মানুষের কত ভুল কথা শোনার পরেও আলহামদুলিল্লাহ ধৈর্যের সাথে আজকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আপনাদের জন্য তিনি চেষ্টা করেছেন। আপনারা খুশি তো নাকি? দোয়া করবেন এইরকম রেজওয়ান বিন আলতাফ যেন আল্লাহ অন্তত প্রত্যেকটা গ্রামে জামিয়া সালাফির বরকতে, মারকাজুস সালাফির বরকতে, দারুল হুদার বরকতে, এদেশে যত কোরআন এবং সহিহ হাদিসের বড় বড় প্রতিষ্ঠান আছে, আল্লাহ সকল প্রতিষ্ঠানকে তুমি তোমার দিনের জন্য বিশাল বড় মারকাজ হিসাবে কবুল করো আল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।